গোয়েন্দা বান্দারা আমাদের বন্ধুদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বর্তমান সরকারকে আপনারা জুলাইয়ের রক্তের উপর দিয়ে এখানে বসেছেন। শত শত যুবকেরা তার তাজা রক্ত ঢেলে দিয়ে আপনাদের জন্য চেয়ারকে মসৃণ করে দিয়েছে, কিন্তু আপনারা শহীদদের রক্তের সম্মান দিতে ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি আপনারা ইনভেস্টমেন্ট সামিট বোঝেন, আপনারা সুইজারল্যান্ডের সফর বোঝেন, সুইডেন সফর বোঝেন, মানবিক করিডোর বোঝেন, কিন্তু আওয়ামী লীগের বিচারকে আপনারা বোঝেন না, আওয়ামী লীগকে গ্রেফতারকে আপনারা বোঝেন না। আপনাদেরকে উত্তর দিতে হবে, আপনারা কবে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের দালালকে উৎখাত করবেন? আপনারা কবে এই পুলিশ লীগ এবং গোয়েন্দা বাহিনী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদের আপনারা কবে বিচারের মুখোমুখি করবেন? আমরা সেটা আজকে জানতে চাই। আপনাদের যে কচ্ছপের গতি, এই কচ্ছপ গতি দিয়ে শহীদদের এবং পঙ্গুত্ব বরণকারী গাজীদের স্বপ্নের দেশ আপনারা করতে পারবেন না, তা জনগণ ইতিমধ্যেই বুঝে গেছে। আমরা বলতে চাই, আপনারা বিপ্লবী হয়ে উঠুন, আপনারা বিপ্লবী হয়ে উঠুন। যদি আপনাদের উদাসীনতার কারণে কোন জুলাই যোদ্ধা রক্তে আবার রঞ্জিত হয়, কোন সাধারণ জনগণ আবার রক্তে রঞ্জিত হয়, জুলাই অভ্যুত্থান যদি ব্যাহত হয়ে যায়, বিপ্লবে রূপান্তর করতে আমরা না পারি, তাহলে ইন্টারিম আপনি মনে রাখবেন, আপনাদের সবাইকে জনগণের মুখোমুখি করতে আমরা বাধ্য হব। আমরা বলতে চাই, আপনারা যারা সরকারে বসে আছেন, স্পষ্ট করে আপনারা শুনে রাখুন, আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জের ঘটনায় এই বর্বর সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করেন, তাহলে আমরা তীব্র আন্দোলন করে চলতে বাধ্য হব। দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জে গিয়ে যদি আপনারা উচিত শিক্ষা দিতে না পারেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিতে বাধ্য হবে। সংগ্রামী